সময়টা ১৯০৫ সাল। মহীশূরের ওরিয়েন্টাল লাইব্রেরির লাইব্রেরিয়ান রাম শ্যামাশাস্ত্রী তাঞ্জাভুরের এক অজ্ঞাত ব্রাহ্মণের দান করা এক গাদা ধূলিধূসরিত পরিত্যক্ত পুঁথির তালিকা তৈরি করছিলেন। সেই পুঁথিগুলির মধ্যে হঠাৎই তিনি খুঁজে পেলেন এক অমূল্য রতন। তালপাতার ওপর সংস্কৃত ভাষায় লেখা ১৫০০ বছরেরও পুরনো একটি পাণ্ডুলিপি। ৩ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তার পাঠোদ্ধারের পর সেটা বই আকারে প্রকাশ করলেন তিনি। আর ১৯১৫ সালে সেই বই ইংরেজি ভাষায় অনুদিত হয়ে প্রকাশ হওয়া মাত্র বিস্ময়ে হতবাক হয়ে গেলেন ইউরোপিয়ান পণ্ডিতরা। আর সেই সঙ্গে সম্পূর্ণভাবে পাল্টে গেল পাশ্চাত্য পণ্ডিতদের এতকাল ধরে ভারতবাসীদের সম্পর্কে ভ্রান্ত ধ্যান ধারণাটা। শুধু ইংরেজিতেই নয়, জার্মান, ইটালিয়ান, রাশিয়ান সহ ১৩টা ভাষায় অনুদিত হলো বইটি। কি সেই বই বলার আগে বলি, বিংশ শতাব্দীর দোরগোড়ায় উপস্থিত হয়েও পশ্চিমা পণ্ডিতদের ভারতীয় সভ্যতা সম্পর্কে কি ধারণা ছিল? তাদের কাছে ভারতীয় মানেই ছিল পুজো আচ্চা ধর্মকর্ম করা একদল মানুষ, যাদের সঙ্গে এই ইহজগতের কোনো সম্পর্কই নেই। তারা সদাই মগ্ন পরকালের চর্চা নিয়ে। এই মত পোষণ করতেন স্বয়ং ভারত বিশারদ ম্যাক্স মুলার সাহেবও। এছাড়াও তারা বরাবরই যুক্তি দিয়ে এসেছেন আলেকজান্ডারের ভারত আক্রমণের পরই প্রাচীন ভারত গ্রিকদের কাছে শিখেছিল রাজ্য শাসনের বিদ্যা। কিন্তু সব যুক্তি তাদের উল্টে গেল কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র আবিষ্কারের পর। ভাবা যায় আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে লেখা এমন একটি বই যা আজও সমান প্রাসঙ্গিক। রাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, গুপ্তচর বৃত্তি, কৃষি, চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে এমন কোনো বিষয়ই নেই যা উল্লিখিত হয়নি ৩টি খণ্ডে প্রকাশিত এই বইটিতে। চাণক্য, কৌটিল্য নাকি বিষ্ণুগুপ্ত, কি তার প্রকৃত নাম? তারা তিনজনে কি একই লোক না ৩ ভিন্ন ভিন্ন ব্যক্তি? অর্থশাস্ত্র কি এক ব্যক্তিরই লেখা নাকি তা যুগ যুগ ধরে বিভিন্ন ব্যক্তির লেখা? এই প্রশ্ন বারবার তুলেছেন পশ্চিমা গবেষকদের দল। কারণ চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যে নামেই তাকে ডাকা হোক, তার অস্তিত্বের কোনো ঐতিহাসিক প্রমাণই যে নেই। তবে তার সম্বন্ধে এত কথা জানা গেল কিভাবে? জানা গেল ৪র্থ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত লেখা বিভিন্ন বৌদ্ধ, জৈন উপকথায়, আর সেই সময়কার কিছু সংস্কৃত নাটকের মাধ্যমে।